হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে জাপানিজে কাউন্টিংটা করা হয়। তো আরও কিছু কাউন্টিং বাকি আছে, ওগুলো আমরা আজকে দেখি। যেমন মাছ বা জীবজন্তু কীভাবে কাউন্টিং করা হয়, এরপরে জুতা বা জোড়া অনুযায়ী জুতা মোজা এগুলো কাউন্টিং কীভাবে করা হয়, তারপরে পানির গ্লাস মদের গ্লাস এই সমস্ত বিভিন্ন লিকুইডের বা পানীয়ের পাত্র এগুলো কাউন্টিং করা হয় কীভাবে, এবং তারিখ কীভাবে কাউন্টিং করা হয়। তো প্রথমে আমরা এর আগে দেখেছি জিনিসপত্র, বিভিন্ন ধরনের টুকরা পিস অফ ম্যাটেরিয়ালস, মানুষজন, কাগজপত্র, পাতলা কাগজপত্র বলতে পাতলা শিট অফ পেপার আমরা দেখছি, কলম, লম্বা জিনিস, তারপরে বই ম্যাগাজিন, এগুলো কীভাবে কাউন্টিং করা হয় আমরা আগের ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব মাছ, জুতা, পানির গ্লাস, তারিখ এগুলো। তো মাছ কীভাবে কাউন্টিং করা হয়, মাছ শুধু না, মাছ বা জীবজন্তু এগুলো কাউন্টিং কীভাবে করা হয়, এগুলো কাউন্টিং করা হয় হিকি দিয়ে। এটার ইউনিটটা হচ্ছে হিকি। যেমন দুইটা যদি হয়, দুইটা মাছ, তাহলে নে হিকি। যদি একটা হয় ইচি হিকি, কিন্তু উচ্চারণটা চেঞ্জ হবে, আমরা উচ্চারণটা দেখি। একটা যদি হয় মাছ, একটা মাছ যদি হয় তাহলে হবে ইচি যোগ হিকি, এটা উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে, ইপিকি হবে এখানে, ইপিকি। এটা আগের মতোই, চির সাথে হি দিলে প হয়ে যায়, ইপিকি। এরকম যেমন একটা কলম যদি হয় ইচি যে ঘন ইপন, হন হলে ইপন, হিকি তাহলে ইপিকি। তাহলে নি যদি হয় তাহলে কি হবে, নি হলে অ্যাজ ইট ইজ, নি হিকি, নি হলে দুইটা যদি হয় তাহলে নি হিকি অ্যাজ ইট ইজ, উচ্চারণ হয়ে গেল। ছান যদি হয় তাহলে কি হবে, তিনটা যদি হয় তাহলে হঠাৎ ব হয়ে যাবে, সান হিকি, এটা উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে, সান বিকি হবে, সান বিকি। নর সাথে হ হলে ব হয়ে যায়, ন এবং হ হলে ব হয়ে যায়, সান হিকি না হয় সান বিকি হবে। তাহলে চারটা যদি হয় ইয়ন বিকি, ইয়ন যোগ হিকি। এটা ইয়ন হিকিও বলা যেতে পারে, ইয়ন বিকিও বলা যেতে পারে, এটা মেজর কোনো ভুল না। ইয়ন হিকিও বলা যায়, ইয়ন বিকিও বলা যাবে, যদি ন আর হ আসে তাহলে ইয়ন বিকিও বলা যেতে পারে। ওকে, যদি পাঁচটা থাকে তাহলে অ্যাজ ইট ইজ গো হিকি, গো যোগ হিকি, এটা সিম্পলি গো হিকি, ওকে। ছয় যদি হয় তাহলে কি হবে, রকু মানে ছয়, রকু যোগ হিকি, এখানে রোগ পিকি হবে, এখানে ইচির মতো চর প, এখানে ইপিকি, এবং রোগ আর হিকি হলো রোগ পিকি মানে ছয়টা জীবজন্তু, ছয়টা গরু বাছুর, ছয়টা মাছ, এরকম কাউন্টিং করতে আমরা হিকি ইউজ করব। ছয়টার ক্ষেত্রে রোকু যোগ হিকি, রোগ পিকি। আচ্ছা, সিচি হিকি বা নানা হিকি, এখানে কোনো চেঞ্জ হবে না। সাতটা যদি হয় তাহলে নানা যোগ হিকি, নানা হিকি, ওকে, নানা হিকি বা সিচি হিকি, ওকে। হাঁচি যদি হয় তাহলে এখানে আটটা যদি হয় তাহলে হাঁচি যোগ হিকি, তাহলে কি হবে এখানে, হাঁচি যোগ হিকি, ইচি যোগ হিকি, ইপিকি যদি হয় হাঁচি যোগ হিকি, হাফ পিকি, স্বাভাবিকভাবে হাফ পিকি সাকানাগা অ্যারিমাস। আটটা মাছ আছে। নয়টা মাছ যদি থাকে তাহলে কি হবে, কিউ যোগ হিকি, এটার উচ্চারণ কোনো চেঞ্জ হবে না, জাস্ট কিউ হিকি, এটা কিউ হিকি। 10টা যদি হয় তাহলে কি হবে, জু মানে 10, জু যোগ হিকি, যোগ হিকি সমান কি হয়, যুগ পিকি হয়ে যাবে,
এখানে জু হিকি, ইচি হিকি, ইপ পিকি, জু হিকি জুপ পিকি হয়ে যাবে। জুপ পিকি, জুপ পিকি হওয়ার কথা, বাট জাপানিজরা জুপ পিকি বলে না, এটা জিপ পিকি বলে। এটা স্পেশাল জিপ পিকি। জিপ পিকি মানে হচ্ছে 10টা। 10টা কি? 10টা জীবজন্তু, মাছ, এগুলো কাউন্টিং করতে গেলে 10টা হলে জিপ পিকি। জিপ পিকি, ওকে। তারপরে কয়টা মাছ, কয়টা মাছ, তাহলে নান হবে। নান মানে হচ্ছে কয়, নান যোগ হিকি, হিকি আসবে এর সাথে ইউনিট হিসাবে, কিন্তু উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। ন এবং হ থাকলে ব হয়ে যায়, তাহলে এখানে নান বিকি হবে। নান বিকি মানে হচ্ছে কয়টা মাছ, জীবজন্তু, এগুলি। যেমন কয়টা মাছ আছে, নান বিকি সাকানা ও আরিমাস, বা নান বিকি সাকানাগা আরিমাস। নান বিকি সাকানাগা আরিমাস কা, কয়টা মাছ আছে। জুপ পিকি সাকানাগা আরিমাস, 10টা মাছ আছে। তাহলে আমরা দেখলাম যে মাছ বা জীবজন্তু কাউন্টিং করতে আমাদের কীভাবে ইউজ করতে হয়, হিকি ইউনিটটা ইউজ করতে হয়। তো হিকি ইউনিট ইউজ করতে যে উচ্চারণটা, ওয়ানের ক্ষেত্রে ইপ পিকি, তারপর এখানে সান বিকি, নান বিকি, তারপর রোপ পিকি, জিপ পিকি, হাফ পিকি, এগুলো চেঞ্জ হয়ে যায়, ওটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব মাছ খেলো। এরপরে আমরা দেখব যে জুতা বা মোজা, এই ধরনের জোড়া জোড়া পেয়ার অফ থিংস কাউন্টিং করতে কি ইউনিট ইউজ করা হয়। এক্ষেত্রে ইউনিটটা ইউজ করা হয় সকু। সকু ইউজ করা হয়। যেমন এক জোড়া মোজা ইস সকু, ইস সকু কুৎসু। মোজা হচ্ছে কুৎসু, কুৎসু মানে মোজা। কুৎসু সীতা মানে হচ্ছে, সরি, কুৎসু মানে জুতা, কুৎসু মানে জুতা, কুৎসু সীতা মানে হচ্ছে মোজা। তো এক জোড়া জুতা যদি হয় ইস সকু কুৎসু, কুৎসুগা ইৎসকু অ্যারিমাস, কুৎসুগা ইৎসকু অ্যারিমাস। জুতা এক জোড়া জুতা রয়েছে, 2 জোড়া থাকলে নিসুকু। তো এইটা আমরা দেখি কীভাবে জুতার ক্ষেত্রে কাউন্টিংটা করা হয়। জুতা মোজা এই ধরনের পেয়ার অফ থিংস জোড়ায় জোড়ায় কীভাবে কাউন্টিংটা করা হয়। তো এক জোড়া যদি হয়, এটা হচ্ছে জুতা মোজা, ওকে। জুতা মোজা কাউন্টিং কীভাবে করা হয় আমরা দেখি। জুতা বা মোজা এই ধরনের কাউন্টিং করতে আমরা ইউজ করব সকু। সকু ইউনিটটা ইউজ করব। তাহলে এক জোড়া যদি হয়, এক জোড়া জুতা যদি হয়, তাহলে আমরা কি ইউজ করব, ইচি যোগ সকু, ইসকু। ইচু যোগ সকু হচ্ছে ইসকু, ওকে। ইচি যোগ সকু হচ্ছে ইসকু, ইসকু। ইচি যোগ সকু হচ্ছে ইসকু, মানে এক জোড়া। 2 জোড়া যদি হয় তাহলে নি যোগ সকু, নিসকু। এটা অ্যাজ ইট ইজ নিসকু। নিসকু কুৎসু কুদাসাই, 2 জোড়া জুতা দিন। নিসকু কুৎসু কুদাসাই, নিসকু কুৎসু কুদাসাই, 2 জোড়া জুতা দিন। যদি 3 জোড়া চান তাহলে কি হবে, সান যোগ সকু। উচ্চারণটা হবে সান যোকু, ন আর স জ হয়ে যাবে, সান যোকু। সান যোকু কুৎসু কুদাসাই, 3 জোড়া জুতা দিন। 4 জোড়া যদি হয় ইয়ন সকু, অ্যাজ ইট ইজ ইয়ন যোগ সকু, ইয়ন সকু, ইয়ন সকু কুৎসু কুদাসাই। যদি 5 জোড়া হয়, 5 জোড়া জুতা, তাহলে গো সকু, গো যোগ সকু, এটা অ্যাজ ইট ইজ গো সকু, গো সকু। 6টা হলে রকু সকু, রকু যোগ সকু, রোক সকু। এটা রস্যকারটা বলার সময় রস্যকারটায় ইগনোর করা হয়, রোক সকু, রোক সকু। সিচি সকু বা নানা সকু, 7টা যদি হয় নানা যোগ সকু, নানা সকু, ওকে। নানা সকু। 7 জোড়া জুতা,
8টা যদি হয় তাহলে হাঁচি শকু, হাঁচি যোগ শকু, এটা হাস শকু হয়ে যাবে। এই হাঁচিটা হাস হয়ে যাবে, হাঁচিটা হাস হয়ে যাবে। ইচি যেমন ইস হয়ে গেল ইস শকু, ওরকম হাঁচিটা হাস শকু হয়ে যাবে। তো হাস শকুটা আমরা এইভাবে লিখব, হাস শকু, হাস শকু। ওকে, 9টা হলে কিউ, কিউ মানে 9, তাহলে এখানে কিউ যোগ শকু, কিউ শকু। ওকে, কিউ শকু হচ্ছে সিম্পলি অ্যাজ ইট ইজ কিউ শকু। ওকে, এরপরে 10টা যদি হয় তাহলে জু মানে হচ্ছে 10, জু যোগ শকু, আগের মতোই জুস শকু হওয়ার কথা, জুস শকু হওয়ার কথা, বাট জাপানিজরা জিস শকু বলে, জিস শকু, জিস শকু। তো এভাবে কাউন্টিংটা হয়। আচ্ছা, তারপরে যে কয়টা হয় তাহলে কি হবে, নান মানে হচ্ছে কয়, এরপরে শকু আসবে, কয়টা, কিন্তু উচ্চারণটা হয়ে যাবে নান শকু না হয় নান জুকু হয়ে যাবে। নান, নয় এবং স, নান জ হয়ে যায়, তাহলে নান জুকু। নানজুকু কুৎসু ইরিমাস্কা, কয় জোড়া জুতা লাগবে। নানজুকু কুৎসু ইরিমাস্কা, তাহলে হচ্ছে কয় জোড়া। তো এই হচ্ছে জুতা মোজা এই সমস্ত পেয়ার ওয়াইজ যেগুলো কাউন্টিং, ওগুলো সুকু ইউজ করে কাউন্টিং করা হয়। এবং সুকুটা উচ্চারণ কখনো জুকু এবং কখনো ইসুকু, সানজুকু, নানজুকু, এগুলো চেঞ্জ হয়ে যায়, জিসুকু এগুলো চেঞ্জ হয়। তো এগুলো মনে রাখতে হবে। তো এরপরে কাউন্টিংটা আমরা দেখব পানির গ্লাস। পানির গ্লাস বলতে যে কোনো ধরনের লিকুইড, যে কোনো ধরনের লিকুইডের পাত্র, যেমন পানির গ্লাস, দুধের গ্লাস, মদের গ্লাস, এই সমস্ত গ্লাসের যে লিকুইডগুলো থাকে এগুলোর কাউন্টিং করতে গেলে কয় গ্লাস পানি, কয় গ্লাস দুধ, এগুলো কাউন্টিং করতে গেলে আমরা কীভাবে করি সেটা দেখি। তো এটার জন্য আমরা ইউজ করব হাই। যেমন 1 গ্লাস পানি যদি হয় ইচি হাই, উচ্চারণটা হবে ইপ পাই। যদি 2 গ্লাস পানি হয় বা 2 গ্লাস মদ হয়, 2 গ্লাস দুধ হয়, তাহলে হবে নি হাই। তো হাই ইউনিটটা এখানে ইউজ করা হয় এই সমস্ত তরলের পাত্র কাউন্টিং করার ক্ষেত্রে। তো সেটা আমরা এখন দেখি কীভাবে উচ্চারণটা চেঞ্জ হতে পারে। যদিও হাই, তারপর এটা কখনো বাই হতে পারে, পাই হতে পারে। তো এটা আমরা দেখি। পানির গ্লাস, আমি এখানে এক্সাম্পল দিলাম পানির গ্লাস। পানির গ্লাস বা দুধের গ্লাস কাউন্টিংয়ের ক্ষেত্রে ইউনিটটা হবে হাই, হাই ইউজ করা হয় ইউনিটটা। তো 1 গ্লাস যদি পানি হয় তাহলে উচ্চারণটা হবে ইচি যোগ হাই, ইচি যোগ হাই, ইচি হাই, কিন্তু উচ্চারণটা হবে ইপ পাই। ইচি এবং চি এবং হাই এটা যোগ হয়ে ইপ পাই, উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। 2টা যদি হয় এখানে উচ্চারণটা চেঞ্জ হবে না, নি যোগ হাই, এটা সরাসরি নি হাই উচ্চারণটা হবে। যদি 3টা হয় তাহলে এখানে সান যোগ হাই, তাহলে 9 এবং হাই, 9 এবং হ যোগ হয়ে এটা ব হয়ে যাবে, সান বাই, এটা স্পেশাল সান বাই। তাহলে আমরা কি দেখলাম যে একটা হলে ইচি হাই ইপ পাই হয়ে গেল, সান আর হাই হলে 3টা সান বাই হয়ে যাবে, সান বাই। তাহলে ইউন কি হবে, ইউন মানে হচ্ছে 4, ইউন বাই। ইউন হাইও বলা যায়, ইউন হাই, সাধারণত ইউন বাই বলা হয় এখানে, 9 এবং হ যেহেতু আসছে তাহলে এখানে ইউন বাই, ইউন বাই। যদি সিচি বলতাম সিচি হাই বলা যেত, সিচি হাই বা ইউন বাই। 5টা যদি হয় গো হাই, গো যোগ হাই, গো হাই, এটা অ্যাজ ইট ইজ গো হাই। ওকে, 6টা যদি হয় তাহলে কি হবে, 6টা হচ্ছে রকু, রুকু মানে হচ্ছে 6, তাহলে রুকু হাই, রুকু হাই ওরা বলে না, ওরা এখানে হবে ক এবং হ মিলে হবে প, রূপ পাই, রূপ পাই।
রোপ্পাই মেজু কুদাসাই, মানে 6 গ্লাস পানি দিন, 6 গ্লাস পানি দিন। রোপ্পাই মেজু কুদাসাই, মেজু মানে হচ্ছে পানি। ওকে, তো 7 গ্লাস যদি হয় তাহলে হবে নানা হাই। নানা মানে 7, সিচি মানেও 7, সিচি হাই বলতে পারি আমরা, বা নানা হাই। তো নানা যোগ হাই, এটা উচ্চারণটা নানা হাই, সরাসরি নানা হাই বলবে, নানা হাই। ওকে, 8টা যদি হয় তাহলে কী হবে? হাঁচি হচ্ছে 8, হাঁচি মানে 8, তারপরে হাই, উচ্চারণটা হয়ে যাবে হাফ পাই। ইচি হাই যেমন ইপ পাই, হাঁচি হাই হলে হাফ পাই। হাফ পাই, হাফ পাই ওয়াইন ও কুদাসাই, 8 গ্লাস মদ দাও। 8 গ্লাস মদ, এখানে হচ্ছে 9 গ্লাস যদি হয় তাহলে হবে কিউ হাই। কিউ মানে হচ্ছে 9, কিউ মানে হচ্ছে 9, কিউ হাই, কিউ যুগ হাই, সরাসরি কিউ হাই, এখানে কোনো চেঞ্জ আসবে না। কিউ হাই, কিউ হাই, সরাসরি এখানে কিউ হাই। ওকে, 10 গ্লাস যদি হয় তাহলে কী হবে? জু, জু মানে হচ্ছে 10, জু যুগ হাই, স্বাভাবিকভাবে এখানে যুগ পাই। যুগ পাই উচ্চারণটা হয়, বাট জাপানিরা যুগ পাই বলে না, ওরা বলে জিপ পাই। জুকে ওরা জিপ বলে, তো সেই ক্ষেত্রে জিপ পাই উচ্চারণটা সরাসরি ওরা বলে ফেলে এইভাবে। কয় গ্লাস তাহলে হবে নান হাই, নান হাই কয় গ্লাস, কিন্তু নানের নসাতে হওয়া হলে উচ্চারণটা ব হয়ে যায় যেহেতু, তাহলে এখানে হবে নান বাই। নান বাই মানে কয় গ্লাস, কয় গ্লাস। নান বাই মিজু ইরিমাস্কা, কয় গ্লাস পানি লাগবে। তো এখানে নান বাই, নান হাই না হয়ে নান বাই। তো এইভাবে আমাদের কাউন্টিংটা করতে হবে। এরপরে আমরা লাস্টে দেখব কীভাবে তারিখ গণনা করা হয়। তারিখ গণনাটা বা কাউন্টিংটা খুবই স্পেশাল, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, তো আমরা দেখি তারিখ কীভাবে কাউন্টিং করা হয়। ওকে, তো তারিখের ক্ষেত্রে কাউন্টিংটা খুবই স্পেশাল, এটা আমরা আমাদের সবসময় লাগে। তারিখ, তারিখের কাউন্টিংটা কীভাবে হয়? 1 তারিখ যদি হয়, 1 তারিখ, তাহলে আমরা কি বলি? 1 তারিখে বলি আমরা সুইতাচি, সুইতাচি স্পেশাল। সুইতাচি মানে হচ্ছে 1 তারিখ। 2 তারিখ যদি হয় ফুৎসকা, সাধারণত কা শব্দের শেষে কাটা আসে তারিখ নির্দেশ করতে, কিন্তু কিছু কিছু স্পেশাল, যেমন 1 তারিখে কা নাই, থ্রিকা। ইচি নিচি আমরা বলতে পারতাম না, নিচি মানে যদিও দিন, নিচি মানে যদিও দিন, কিন্তু আমরা ইচি নিচি মানে 1 তারিখ এটা আমরা বলতে পারবো না, কারণ ইচি নিচি মানে হচ্ছে 1 দিন। এটা নাম্বার অফ ডেজ কাউন্টিংয়ের ক্ষেত্রে নিচেটা ইউজ করা হয়, তারিখের ক্ষেত্রে নিচেটা ইউজ করা হয় না, যার কারণে ইচি নিচি বললে 1 দিন হবে, 1 তারিখ বোঝাবে না। 1 তারিখের জন্য আমাকে সুইতাচি বলতে হবে। একইভাবে যদি আমরা নি নিচি বলি, নি নিচি বললে কিন্তু 2 দিন হবে। নি নিচি বললে 2 তারিখ হবে না, 2 তারিখ বলতে গেলে ফুৎসকা বলতে হবে। ওকে, একইভাবে মিক্কা, 3 তারিখ হচ্ছে মিক্কা। যেমন ফুতারি মানে হচ্ছে 2 জন, মানুষ কাউন্টিংয়ের ক্ষেত্রে ফুতারি মানে হচ্ছে 2 জন, ওইরকম ফুচকা। 3-এর ক্ষেত্রে মিক্কাটা ইউজ করা হয়, 3 তারিখ মিক্কা, কা শেষে কা আসে। তাহলে 4 তারিখ হলে কি হবে? 4 তারিখ হলে ইউক্কা, ইউক্কা, ইউক্কা হচ্ছে 4 তারিখ। তাহলে 5 তারিখ কি হবে? ইৎস্কা, ইৎস্কা মানে হচ্ছে 5 তারিখ। 6 তারিখ হলে কি হবে? মুইকা, মুইকা হচ্ছে 6 তারিখ। 7 তারিখ কি হবে? নানোকা, নানো আমরা দেখলাম যে 7 হয়,
নানার থেকে নানুকা। 8 তারিখ কী হবে? ইউকা, ইউকা। 4 তারিখ হচ্ছে ইউকা আর 8 তারিখ হচ্ছে ইউকা। 9 তারিখ কী হবে? কোকোনো মানে হচ্ছে 9 হয় অনেক সময়, তাহলে কোকোনোকা, কোকোনোকা, কোকোনোকা মানে হচ্ছে 9 তারিখ। তা 10 তারিখ কী হবে? তো মানে 10 অনেক সময় তো হয়, তাহলে এখানে তৌকা, তৌকা মানে হচ্ছে 10 তারিখ। আর যে কয় তারিখ হয় তাহলে কী হবে? ইৎসু, ইৎসু মানে কবে বা কয় তারিখ, ইৎসু মানে কবে বা কয় তারিখ। যদি নাননিচি বলতাম তাহলে কবে হতো না, নাননিচি হলে হতো কয় দিন। তো নিচে এখানে ইউজ করা যাবে না। তো তারিখের গণনাটা খুবই স্পেশাল। 1 তারিখ সুইতাচি, 2 তারিখ ফুচকা, 3 তারিখ মিক্কা, 4 তারিখ ইউক্কা, 5 তারিখ ইৎসকা, 6 তারিখ মুইকা, 7 তারিখ নানুকা, 8 তারিখ ইউকা, 9 তারিখ কোকোনোকা, 10 তারিখ তৌকা। কবে বা কোন তারিখ? ইৎসু, ইৎসু দেশকা, কবে। তো এইভাবে কাউন্টিংটা করা হয়। তো এরপরে আমরা দেখব যে বিভিন্ন ধরনের কাউন্টিং ইউজ করে কীভাবে সেন্টেন্স গঠন করা হয়। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স দেখব। তো এর জন্য আমরা বই ফলো করব, মিন্নানো নিহঙ্গো এই টেক্সট বইটা। তো মিন্নানো নিহঙ্গো টেক্সট বইয়ের চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্রেশনগুলো আমরা দেখব এবং কিছু এক্সাম্পল এবং রেনশু বা প্র্যাকটিস দেখব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো আশা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।